গাড়িতে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পে নতুন E20 স্টিকারটা কি চোখে পড়েছে? চলুন আজ আমরা এই নিয়েই কথা বলবো যে এই নতুন জ্বালানিটা আসলে কি, আর এটাকে ঘিরে এত তোলপাড়ই বা কেন হচ্ছে। দেখুন, সরকার তো দেশজুড়ে E20 পেট্রোল চালু করেছে খুব ভালো একটা উদ্দেশ্য নিয়েই, কিন্তু যেটাকে একটা বিশাল সাফল্যের গল্প হিসেবে ভাবা হচ্ছিল সেটাই এখন যেন সাধারণ মানুষের অভিযোগের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে সবার আগে একটু জেনে নেওয়া যাক এই যে E20 ফুয়েল, এই জিনিসটা আসলে কি। খুব সহজ করে যদি বলি, E20 মানে হলো ৮০ ভাগ পেট্রোল আর 20 ভাগ ইথানল। এই ইথানলটা হলো এক ধরনের বায়োফিউয়েল, মানে জৈব জ্বালানি, যেটা সাধারণত আখ, ভুট্টা বা চালের মতো ফসল থেকে তৈরি করা হয়। কাগজে কলমে দেখলে কিন্তু সরকারের এই দেশব্যাপী পরিবর্তনের পেছনের কারণগুলো বেশ জোরালো, আর শুনলে মনে হবে আরে এ তো দেশের জন্য খুবই ভালো একটা পদক্ষেপ। সরকার মূলত তিনটে বড় কারণ দেখাচ্ছে। প্রথমত, এটা নাকি পরিবেশের জন্য অনেক ভালো। দ্বিতীয়ত, বিদেশের থেকে তেল আমদানির খরচ কমে যাবে, অনেক টাকা বাঁচবে। আর তৃতীয়ত, এতে আমাদের দেশের কৃষকদের আয়ও বাড়বে। E20 যেই না চালু হলো, সঙ্গে সঙ্গে গাড়ি চালকদের কাছ থেকে কিন্তু একেবারে অন্যরকম একটা ছবি সামনে আসতে শুরু করল। এর মূল সমস্যাটা কিন্তু লুকিয়ে আছে একদম সাধারণ বিজ্ঞানের মধ্যে। দেখুন, ইথানলের মধ্যে পেট্রোলের চেয়ে প্রায় ৩৪% কম শক্তি থাকে। তার মানে কি দাঁড়ালো, একই দূরত্ব যেতে ইঞ্জিনকে এখন আগের চেয়ে বেশি জ্বালানি পোড়াতে হচ্ছে। মজার ব্যাপার হলো, সরকারের নীতি আয়োগ কিন্তু বলেছিল যে মাইলেজ খুব সামান্য, মানে হয়তো ৬ থেকে ৭% কমতে পারে। কিন্তু ৩৬,০০০ গাড়ি মালিকের উপর করা একটা সার্ভেতে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক চালকই বলছেন যে তাদের মাইলেজ ১০%-এরও বেশি কমে গেছে। শুধু মাইলেজই নয়, অভিযোগের তালিকাটা আরও লম্বা। অনেকেই বলছেন ইঞ্জিনের ক্ষতি হতে পারে, রাবারের পার্টস নষ্ট হয়ে যেতে পারে, আবার ফুয়েল স্টেশনে অন্য কোনো অপশনও নেই। সবচেয়ে বড় কথা হলো, এই কারণে গাড়ির কোনো সমস্যা হলে ওয়ারেন্টি বা ইন্স্যুরেন্স পাওয়া যাবে কিনা তা নিয়েও একটা বিশাল বিভ্রান্তি তৈরি হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, সরকারের পরিকল্পনা আর সাধারণ মানুষের অভিজ্ঞতার মধ্যে এত বড় একটা ফারাক কেন হচ্ছে? এর একটা বড় কারণ হল সময়। দেখুন, ভারত মাত্র ৩ বছরের মধ্যে ১০% ইথানল ব্লেন্ডিং থেকে সোজা ২০% চলে গেছে। অথচ ব্রাজিল, যারা এই ব্যাপারে একজন সফল উদাহরণ, তাদের এই একই পরিবর্তনের সময় লেগেছিল ৪০ বছরেরও বেশি। আর এই তাড়াহুড়ো করে পরিবর্তনের মানে কি? মানে হলো ২০২৩ সালের আগে তৈরি হওয়া ভারতের রাস্তার বেশিরভাগ গাড়ি কিন্তু এই E20 জ্বালানির জন্য ডিজাইনই করা হয়নি। আর ঠিক এই কারণেই, মানে এই যে এত তাড়াহুড়ো, এটার ফলে অনেকেই এখন সরকারের একেবারে উঁচু মহলে কোনো স্বার্থের সংঘাত আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সরাসরি অভিযোগের আঙুল উঠছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারির দিকে। উনি বরাবরই ইথানলের একজন বড় সমর্থক, আর অভিযোগের কারণ হল ওনার পরিবারের সদস্যদেরই নাকি ইথানল তৈরির ব্যবসা রয়েছে। এমনকি ওনার ছেলের চালানো একটা পাবলিকলি লিস্টেড কোম্পানি সায়েন অ্যাগ্রো, সেটার আর্থিক বৃদ্ধির হার দেখুন। যেখানে এই ইন্ডাস্ট্রির গড় বার্ষিক আয় বৃদ্ধির ৭%, সেখানে এই কোম্পানির ক্ষেত্রে সেটা 37.55%। আর বার্ষিক লাভ, ইন্ডাস্ট্রির গড় ১৪%-এর বদলে এখানে 62.43%। এই ইথানলের প্রচার শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই বৃদ্ধিটা চোখে পড়ার মতো। অবশ্য এই সব অভিযোগের জবাবে মন্ত্রী নীতিন গডকারি কি বলছেন? তিনি বলছেন এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তার কথায় এই নীতিটা তার মন্ত্রী হওয়ারও আগের, আর পেট্রোল লবি নাকি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই পলিসিটা, যার উদ্দেশ্য তো নিঃসন্দেহে ভালো, সেটাকে সাধারণ মানুষের উপর বোঝা না চাপিয়ে কিভাবে আরও ভালোভাবে কার্যকর করা যেত? বিশেষজ্ঞ এবং সমালোচকরা ব্রাজিলের সফল গ্রাহক বান্ধব মডেলটার দিকেই আঙুল দেখাচ্ছেন। তারা বলছেন ৩টে সহজ ধাপ অনুসরণ করলেই এই সমস্যাটা হতো না। প্রথম ধাপ, গ্রাহকদের পছন্দের সুযোগ দিন। দ্বিতীয়ত, দাম কমিয়ে সেই সাশ্রয়ের সুবিধাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। আর তৃতীয়ত, এই পরিবর্তনের জন্য যথেষ্ট সময় দিন। এর মূলে রয়েছে ফ্লেক্স ফুয়েল গাড়িকে প্রমোট করা,
মানে এমন গাড়ি যার ইঞ্জিন পেট্রোল আর ইথানলের যে কোনো মিশ্রণে চলতে পারে। শেষ পর্যন্ত এই পুরো E20 বিতর্কটা কিন্তু একটা খুব বড় এবং জরুরি প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। দেশের উন্নতির জন্য যে কোনো পলিসি নেওয়া হবে, তার জন্য সাধারণ মানুষকে ঠিক কতটা ভার বহন করতে হবে। একটা সরকার কিভাবে এই জাতীয় উন্নতি আর ব্যক্তিগত খরচের মধ্যে সঠিক ভারসাম্যটা খুঁজে পাবে।